নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আগামী 27শে ডিসেম্বর দিনটা থেকে কংগ্রেস কিন্তু আবারও তাদের একটা রিভাইভালের চান্স পেতে পারে। রিভাইভাল বলতে ভোটারদের মাঝখানে নিজস্বতা প্রমাণ করার জায়গা। তার কারণ আগামী 27শে ডিসেম্বর হতে যাচ্ছে কংগ্রেসের সিডব্লিউসির বৈঠক, এবং সিডব্লিউসির বৈঠকে এবারে মূলত কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, এবং সেটাই এই মুহূর্তে খবর যে দুটো বিষয়ের মাধ্যমে কংগ্রেস কিন্তু আবারও তাদের যে হারানো জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছাকাছি পৌঁছাতে পারে। প্রাথমিকভাবে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের যদি মনে থাকে, ভোট চুরি। কিন্তু ভোট চুরি নিয়ে যাত্রা হোক কিংবা ভোটার অধিকার যাত্রা, যেটা রাহুল গান্ধী করেছিলেন বিহারে 15 দিন ব্যাপী সময় নিয়ে, সেগুলোতে ভিড় হয়েছিল কিন্তু ভোট খুব একটা কিন্তু পাওয়া যায়নি। যদি ধরে নেওয়া হয় যে বিহারের ভোটটা সঠিকভাবে হয়েছিল, তাহলেই আমরা এই কথা বলতে পারি। তো সেই জায়গা থেকে কংগ্রেসের এবার আভ্যন্তরীণ সূত্রের খবর যে তারা নতুন একটা স্ট্র্যাটেজি নিচ্ছে। নতুন স্ট্র্যাটেজির মধ্যে উঠে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে যে মানরেগা অ্যাক্টটাকে বদলে দিয়ে জি রামজি বিল আনা হলো সংসদে। সেই জি রামজি বিলটা কোথাও গিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু তার বেশ খানিকটা বিরোধ তৈরি করছে। তার কারণটা হচ্ছে যে জি রামজি বিল, সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে যারা যারা কাজ করছেন তাদের 100 দিনের কাজের প্রকল্পটা 125 দিন করা হয়েছে। সেটা একটা ওপর সিদ্ধান্ত, কিন্তু আপনাদের ভেতরের জায়গাটা বলি যে জি রামজি বিলের বিষয়টা এখন সম্পূর্ণ সরকারের হাতে নিয়ন্ত্রিত। সরকারের হাতে নিয়ন্ত্রিত বলতে সাধারণ মানুষের অধিকার ছিল মানরেগা অ্যাক্ট, যে সাধারণ মানুষ নিজেদের অধিকার হিসাবে কাজ পাবেন, সরকারের কাছ থেকে তারা কাজ আদায় করবেন। কিন্তু সেই জায়গাটা এখন সম্পূর্ণভাবে কিন্তু বিলীন হয়ে গেল, এবং এই মুহূর্তে সরকার ডিসাইড করবে যে কোন জায়গায় কাজের কতটা দরকার আছে, এবং সেই হিসাবে সরকার কাজ দেবে মানুষকে, এবং মানুষ সেই জায়গায় নিযুক্ত হবে কাজে। এইটা হয়ে গেছে এখন কিন্তু জি রামজি বিলের বিষয়টা। অর্থাৎ কোনো জায়গায় যদি কাজের দরকার না থাকে, কোনো রাজ্যের কোনো জেলায় যদি কাজের দরকার না থাকে, সেখানকার সেই জেলার মানুষজন কাজ পাবে না। এইটা হয়ে গেল জি রামজি বিলের একটা ব্যাকলগ, এবং সেটার মাধ্যমে মানুষের যে একদম রীতিমতন একটা জোরের জায়গা ছিল, আমি অন্তত 100 দিন কাজ করব এবং 100 দিনের কাজের টাকাটা আমি পাবো, সেটা কিন্তু সারা দেশের মানুষের উপর থেকে এখন চলে গেল। এই ছাতাটা চলে গেল, এবং যে মানরেগা অ্যাক্টের জন্য, কংগ্রেসের তৈরি করা মানরেগা অ্যাক্টের জন্য আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সরকার কোভিড এর সময় টাকা দিতে বাধ্য হয়েছে দেশের গরিব মানুষদের, এবং সেটার ভিত্তিতে মানুষ বেঁচে ছিল। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একটা লঙ্ঘন হয়েছে, এবং সেটা নিয়ে এই মুহূর্তে কংগ্রেস পার্টি ঝাঁপিয়ে পড়তে চলেছে। কংগ্রেস পার্টি এই সামগ্রিক বিষয়টা নিয়ে একদম প্রান্তিক মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে পৌঁছে যাবে এই মানরেগা অ্যাক্ট। সেটা কংগ্রেস করেছিল, এবং কংগ্রেসের কতটা তাতে যোগদান ছিল, যেটার মাধ্যমে সাধারণ মানুষ কাজ করে খেতে পারতেন। এবং সত্যি তো 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত মানরেগা অ্যাক্ট যেভাবে চললো, সেই মানরেগা অ্যাক্টটাকে কেন হঠাৎ করে বদলে দেওয়া হলো, এবং বদলে দেওয়ার যে পদ্ধতিটা আপনাদের যদি মনে থাকে, কারোর সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। কংগ্রেসের পক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল যে এটাকে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পাঠানো হোক, এটাকে বিএসির বৈঠকে পাঠানো হোক, তার পরবর্তীতে সেটার ভিত্তিতে একটা আলোচনা হবে, এবং সেখানে আলোচনা হয়ে এটার কি কি ফ্লজ আছে, কি কি ভালো দিক আছে, সেগুলোকে নিয়ে আমরা সমস্তটা একত্রিত করব। যেমন 100 দিনটা 125 দিন, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু যেটা খারাপ দিক সেটা হচ্ছে যে 40% চাপ দিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারগুলোর হাতে এমনিতেই টাকা নেই। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নিয়ে ঋণের বোঝা তাদের মাথায় অলরেডি রয়ে আছে। সেটা যে কোনো রাজ্য সরকারের ক্ষেত্রে, সেটা কেরালা হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, তামিলনাড়ু হতে পারে, কিংবা অন্ধ্রপ্রদেশ হতে পারে। প্রত্যেকটা রাজ্য কিন্তু এইরকম ঋণের জালে জর্জরিত বহু বছর ধরে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আরো যদি মানরেগার জন্য কিংবা জি রামজি বিলের জন্য, এই স্কিমটার জন্য 40% ব্যয় তাদের বহন করতে হয়, সেটা তারা পাবে কোথা থেকে? চন্দ্রবাবু নাইডুর একজন এমপি শ্রীকৃষ্ণ, তিনি তো সংসদ দাঁড়িয়েই বলে দিয়েছেন যে এই টাকা যদি আমাদেরকে ব্যয় করতে হয়, তাহলে কেন্দ্রকে আরো বেশি করে টাকা দেওয়া উচিত। এই জন্য এই বিষয়গুলো আছে, এবং এই যে জায়গাটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যে যদি সরকার মনে করে যে কাজের দরকার নেই, কাজের ডিমান্ড নেই, তাহলে সেখানকার মানুষ কাজ পাচ্ছে না। এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের একদম পেটের খাবার নিয়ে নেওয়ার মতন, পেটের খাবার ছিনিয়ে নেওয়ার মতন। সেই জায়গাটা এই মুহূর্তে কংগ্রেস পার্টি যদি অ্যাড্রেস করতে পারে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে,
এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে এই যে জি রামজি বিল এলো, তাতে শুধুমাত্র মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হলো, এই তার পরবর্তীতে হঠাৎ করে পূজ্য বাপু এটা নিয়ে আসা হলো, সেটা কিন্তু নয়। তার সঙ্গে আপনাদের কি ক্ষতি হলো, এই বিষয়টা যদি কংগ্রেস পার্টি বোঝাতে পারে, ইনজেক্ট করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে আবারও একটা জনপ্রিয়তা ফিরিয়ে আনার, কংগ্রেসের যে জনপ্রিয়তাটা ছিল সেটা ফিরে আসার একটা জায়গা থাকে। এবং এটা যখন একটা দিক, সিডব্লিউসির বৈঠকে এটা নিয়ে অবশ্যই একটা বৈঠক হবে এবং আলোচনা হবে, তার পরবর্তীতে তারা প্ল্যান তৈরি করবে যে কোথা থেকে কিভাবে এই মুহূর্তে মানরেগা এবং জি রামজি বিলটাকে নিয়ে তারা প্রচারে নামবে, সেটা যেমন একটা দিক, ঠিক তেমন ভাবে আরেকটা দিক কি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত এই মুহূর্তে যেভাবে আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে, বা যেটা নিয়ে একটা নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে যে সেভ আরাবল্লী। প্রথমে এটা নিয়ে সোনিয়া গান্ধী একটা আর্টিকেল লিখলেন, তার পরবর্তীতে আমরা দেখলাম যে অশোক গেহলোত, তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত, তিনি এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলতে শুরু করলেন, এবং সেভ আরাবল্লী এই যে বিষয়টা, সেইটা নিয়ে কিন্তু একটা অলরেডি সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ হতে পারে, কিন্তু তাদের একটু রোজগার রয়েছে, অর্থাৎ মধ্যবিত্ত মানুষ, তাদের কাছে কিন্তু অলরেডি এয়ার পলিউশন বিষয়টা খুব একটা সতর্কমূলক জায়গা তৈরি হয়েছে। তো সতর্কমূলক জায়গা তৈরি হয়েছে কেন? তার কারণ দিল্লিতে যে কোনো মানুষ, আমাদের ভিডিও যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন, যে প্রত্যেক দিন দিল্লির হসপিটালে এত পরিমাণ মানুষ যাচ্ছেন, আমাদের কন্ট্যাক্টসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি যে দিল্লিতে এত পরিমাণ মানুষ যাচ্ছেন যে দিল্লিতে শ্বাস নেওয়াটা রীতিমতন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা নিজেরা গিয়ে সার্চ করতে পারেন, দিল্লিতে এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মধ্যবিত্ত মানুষ যার হাতে খানিকটা টাকা হয়তো আছে, যে একটা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, উচ্চপদস্থ কর্মচারী, সে হয়তো বাড়িতে এয়ার পিউরিফায়ার কিনবে, কিন্তু সেই এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে না। যেখানে দিল্লির একিউআই লেভেল 400-500 নিচে কোনোদিন থাকছে না, এবং 800-900 পর্যন্ত একিউআই লেভেল পৌঁছে যাচ্ছে, সেইটা কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা মধ্যবিত্তের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের শ্বাস নিতে পারছি না আমরা। তাই দিল্লির মতন পরিস্থিতি যাতে অন্য কোনো স্টেটে না হয়, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই হরিয়ানা থেকে রাজস্থান সামগ্রিকভাবে মধ্যবিত্ত মানুষ সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করছেন, সেটা নিয়ে রাস্তায় নামছেন। এই যে বিষয়গুলো হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ ডিফরেস্টেশন অর্থাৎ গাছ কেটে ফেলা, পর্বতের সামগ্রিকভাবে বুঝিয়ে দেওয়া, সেটাকে নতুন একটা হাব তৈরি করা, সেগুলোর মাধ্যমে কিন্তু কখনোই মানুষের যে মুক্ত শ্বাস, সেটা নিয়ে একটা থ্রেট পৌঁছাচ্ছে। এবং সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আরেকটা নতুন ইস্যু, যেটা অবশ্যই কিন্তু কংগ্রেস এই মুহূর্তে সিডব্লিউসির বৈঠকে আগামী 27 তারিখ একদম পরিকল্পনা করতে যাচ্ছে, যে সেটাকে নিয়ে কিভাবে নতুন ভাবে ক্যাম্পেইন শুরু করা যায়। এর আগে কংগ্রেস পার্টির তরফ থেকে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিলিয়ান মডেলের ছবি নিয়ে ভোট চুরি হচ্ছে হরিয়ানাতে, সেটাকে নিয়ে সমস্ত সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ইউথ কংগ্রেস এগুলো করেছে। কিন্তু এবারের মূল দুটো যে বিষয়, সেটা প্রথম যদি হতে চায় যে মানরেগার মাধ্যমে যেভাবে জি রামজি বিল নিয়ে আসা হলো, তাতে গরিব মানুষ কিভাবে এফেক্টেড হবে, গরিব মানুষের রেগুলার কাজটা কিভাবে চলে যাচ্ছে, সেটা গরিব মানুষকে বোঝানো, প্রান্তিক মানুষকে বোঝানো, এইটা যদি প্রথম পদক্ষেপ হয় ভোটারদের কাছাকাছি পৌঁছানোর কারণ হিসেবে, দ্বিতীয় পদক্ষেপটা কিন্তু মধ্যবিত্ত মানুষদের কাছে পৌঁছানো, এবং মধ্যবিত্ত মানুষদের কাছে পৌঁছানোর জন্য এয়ার পলিউশন এই মুহূর্তে কংগ্রেস পার্টি বেছে নিয়েছে দ্বিতীয় তাদের বক্তব্য। ভোট চুরির বিষয়টা অতটা কিন্তু এই মুহূর্তে কংগ্রেস পার্টি সেটাকে নিয়ে যে খুব সফলতা পেয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সেই জায়গাটা নিয়ে রাহুল গান্ধী তার মতন করে আন্দোলন করছেন। অবশ্যই তিনি বিহারে যেমন আন্দোলন করেছেন, গত 14ই ডিসেম্বর তিনি রামলীলা ময়দানে বিশাল পরিমাণ মানুষকে ডেকেছিলেন, এবং তারা জড়ো করতে পেরেছিলেন প্রচুর পরিমাণ মানুষ। কিন্তু এই সামগ্রিক বিষয়গুলোর থেকেও এই জি রামজি বিল যেভাবে পাস হয়ে গেল, লোকসভায় একই দিনে জি রামজি বিল এলো, পাস হয়ে গেল, রাজ্যসভায় সেই একই দিনে জি রামজি বিল এলো, এবং রাত 1:30টার সময় সেটা রাজ্যসভায় পাস হলো। রাত 1:30টা পর্যন্ত সংসদ চললো, এবং বিরোধীরা তুমুল চিৎকার করে গেলেন, কারোর কোনো কথা শোনা হলো না, এবং রাষ্ট্রপতি তাতে সইও করে ফেললেন। এই যে তড়িঘড়ি এটা বিলটাকে পাশ করানো হলো, একদম গায়ের জোরে পাশ করানো, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে পাশ করানো হলো, সেটার কারণটা কি? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসছে, এবং এইটার মাধ্যমে যদি কংগ্রেস সিডব্লিউসির বৈঠক থেকে একটা নতুন দিশা বার করতে পারে, তাহলে তাদের একটা রিভাইভালের সুযোগ থাকছে। আপনাদেরকে জানালাম কংগ্রেস সূত্র মারফত যা খবর উঠে আসছে, এবং অবশ্যই এই মুহূর্তে একটা নতুন প্রয়াস কংগ্রেস করছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয়। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।